সম্প্রতি তুরস্কে ভূমিকম্পের সময়ও ইমাম নামাজ ছাড়েনি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখানে একটি ভুল বোঝাবুঝি হচ্ছে, কেননা ভিডিওর ঘটনাটি মোটেও তুরস্কের নয়, বরং সেটি 2018 সালে ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া একটি ভূমিকম্পের ভিডিও। ইন্দোনেশিয়ার নয়নাভিরাম সৈকত ও হাইকিং ট্রেইলের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় লম্বক দ্বীপ। 2018 সালে সন্ধ্যায় 6.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে এই দ্বীপটি। তবে ওই সময় মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন এক ইমাম। ভূকম্পনেও তিনি টলে যাননি, কোরআন তিলাওয়াতও চালিয়ে যান। তার পেছনের মুসল্লিরা ততক্ষণে ভয়ে দ্রুত সেখান থেকে নামাজ ছেড়ে চলে গিয়েছিলেন। অবশ্য পরে 2-3 জন ফিরেও আসেন, আবার নতুন করে নামাজে দাঁড়ান। ইমামের এমন দৃঢ়তার প্রশংসা করেছেন বিশ্বের অসংখ্য মানুষ। গলফ নিউজ থেকে জানা যায়, ভূমিকম্পের সময় মোবাইলে ধারণ করা একটি ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় মসজিদের এক ইমাম নামাজ পড়াচ্ছেন। হঠাৎ তীব্র মাত্রার ভূকম্পন শুরু হলে পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালিয়ে যান, কিন্তু ইমাম তার নামাজ চলমান রাখেন। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্য রক্ষার জন্য পাশের দেয়ালে হাত দেন শুধু। ফেসবুক পেজ ইলম ফিড ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অনেকে সেটিকে ইমানের পরীক্ষা বলেও আখ্যায়িত করেছিলেন। ইলম ফিডের শেয়ার করা ভিডিওতেই অনেকে এ মন্তব্য করেছিলেন। একজন লেখেন, পেছনের 2 জন পালিয়ে গিয়েছিল, তারা আবার ফিরে এসেছে, মাশাল্লাহ, তার মনোবলের প্রতি শ্রদ্ধা। আরেকজন লিখেছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাসের এক অনন্ত দৃষ্টান্ত, এমন প্রশ্নাতীত বিশ্বাসের জন্য আল্লাহ তাকে পুরস্কৃত করুক, আমিন। ইনস্টাগ্রামে একজন ইন্দোনেশীয় ধর্মীয় নেতা ইউসুফ মানসুর বলেছেন, আমি কান্না করছি, সে নামাজ ছেড়ে চলে যায়নি, যদিও ভূমিকম্পের সময় নামাজ ছেড়ে যাওয়ার অনুমতি রয়েছে। বিবিসি থেকে জানা যায়, 2018 সালে সেদিনের ভূমিকম্পে অন্তত 98 জন নিহত এবং 20,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন। ভূমিকম্পের প্রচণ্ডতা পার্শ্ববর্তী বালি দ্বীপেও অনুভূত হয়। ভূমিকম্পের বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেছিলেন, ভূমিকম্পে পুরো শহর কেঁপে উঠলে সবাই আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। মাত্রমের সিটি হাসপাতাল আর বালির ডেনপাসার হাসপাতাল থেকে রোগীদেরও বের করে আনা হয়। তাদের রাস্তায় রেখে চিকিৎসা দিতে দেখা যায় চিকিৎসকদের। সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী একটি সম্মেলনে অংশ নিতে ওই সময় লম্বক দ্বীপেই ছিলেন। ফেসবুকে তিনি লেখেন, হোটেল রুম এমনভাবে কাঁপছিল যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে গিয়েছিল। রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত দেখা যায়। সমুদ্রপৃষ্ঠের ওপরে থাকা সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকেরও বেশি প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত ওই রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় 7.8 মাত্রার ভূমিকম্পে ও পরপর অনেকগুলো আফটার শকে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 41,000। ক্ষতিগ্রস্ত এলাকায় সমন্বিতভাবে এখনও চলছে উদ্ধার অভিযান। তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে আসছে। অন্যদিকে ইউরোপের দেশ রোমানিয়ায় 24 ঘণ্টার মধ্যে পরপর 2টি ভূমিকম্প আঘাত এনেছে। অবশ্য এর কোনোটিতেই আপাতত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।